মেরুদণ্ডের আঘাতজনিত কারণে সবসময় কি সার্জারির প্রয়োজন হয়, বা সার্জারি কি আসলেও কোনো উপকার করে, নাকি সার্জারি না করলেও চলে? এই ব্যাপারটা আমাদের মধ্যে সবারই একটা প্রশ্ন। আশা করি আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবো। আমি ডাক্তার শাহরিয়ার ইসলাম খান, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি উত্তর আধুনিক মেডিকেল কলেজ হসপিটাল এবং কনসালট্যান্ট হিসাবে কাজ করছি শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে। মেরুদণ্ডের আঘাত পুরো বিশ্বজুড়েই আসলে একটি বড় ধরনের একটা স্বাস্থ্য সমস্যা। এটি নিয়ে অনেক রকমের রুগী আমাদের কাছে আসে এবং সারা পৃথিবীতেই রুগীরা অনেক বেশি সাফার করে। মেরুদণ্ডের আঘাতের সব কিছুতেই আসলে যে অপারেশন লাগে বা সার্জারি লাগে কথাটা তেমন না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো রকম অপারেশন অথবা সার্জারি ছাড়াও রুগীরা অনেক ভালো হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে অপারেশনের কথা চিন্তা করতে হয়। এর ভিতরে সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে 1 নম্বর, স্নায়ুগত কোনো সমস্যা তৈরি হলে, যেমন পা যদি অবশ হয়ে যায়, পা নাড়াচাড়া বন্ধ হয়ে যায়, প্যারালাইসিস তৈরি হয়, প্রস্রাব আটকে যাওয়া অথবা প্রচণ্ড ব্যথা হওয়া, এই সব কাজগুলো যদি কখনো হয় সেই ক্ষেত্রে আমাদেরকে সার্জারি করতে হয়। এছাড়াও অনেক সময় কোনো কিছু না থাকলেও যদি কোনো হাড়ের সমস্যা জটিল থাকে, হাড়গুলো যদি খুব বেশি তাদের অবস্থান থেকে সরে যায় বা ওরকম কিছু হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে অপারেশনকে করে ওই হাড়গুলোকে আবার যথাস্থানে নিয়ে আসতে হয়। মেরুদণ্ড আঘাতের পরবর্তীতে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি সম্ভব যদি অপারেশন প্রয়োজন হয় এবং সেটা করা যায়, সেক্ষেত্রে রুগীরা আসলেই খুব ভালো ফলাফল পায়। কিন্তু যেটা হয় সেটা অনেক সময় দেখা যায় যে এই রুগীগুলা অনেক দিন দেরি করে, অনেক সময় ক্ষেপণ করে, তারপরে আসে। সেই ক্ষেত্রে সার্জারির পরবর্তী যে ফলাফলটা কাম্য অতটা হয়তো পাওয়া যায় না। তারপরেও আমাদেরকে এই অপারেশনের দিকে আগাতে হয়। অপারেশন করাটা কখন বেশি জরুরি, একেবারে খুবই তাড়াতাড়ি কখন করতে হয়, তার জন্য বেশিরভাগ যে দরকার সেটা হচ্ছে যদি কোনো কারণে এমন হয় যে মেরুদণ্ডের আঘাতের পরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, যে ব্যথা শুধু কোমরে যে তা না, ওটা পায়ের দিকেও চলে যাচ্ছে, পা ঝিঝি করছে, পা অবশ হয়ে যাচ্ছে অথবা প্রস্রাব আটকে যাওয়া, এইসব ক্ষেত্রে আমাদেরকে যত দ্রুততার সাথে সম্ভব এই অপারেশনটা করে ফেলতে হয়। অপারেশনগুলো করার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো আমরা দেখি, এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই হাড়গুলোর পিছনে থাকে হচ্ছে আমাদের, আমরা যেটাকে বলি স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের উপরে যদি কোনো চাপ থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে তাড়াতাড়ি অপারেশনের দিকে আগাতে হয় এবং সেই ক্ষেত্রে এই মেরুদণ্ডর হাড়গুলোকে তাদের সঠিক অবস্থানে এনে অনেক সময় আমরা প্লেট স্ক্রু দিয়ে ওটাকে সঠিক অবস্থানে নিয়ে আসতে হয়। এই জিনিসটি আমাদের একমাত্র অপারেশন আছে। এছাড়াও আরও কিছু অপারেশন আছে, এগুলো আরও আধুনিক পদ্ধতিতে আমরা যেটা করি, ফুটো করে অনেক সময় কাজ করা হয়। ফুটো করে শুধুমাত্র জায়গা মতো স্ক্রুগুলো ঢুকিয়ে ওটাকে শক্ত করে দেওয়া হয় যাতে এই মেরুদণ্ডের হাড়টা নড়াচড়া করতে না পারে। এই অপারেশন এখন আপনারা কাদেরকে দিয়ে করাবেন? এই অপারেশনে করার ক্ষেত্রে অনেকেই অপারেশনটা করে থাকেন, তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে একজন নিউরোসার্জনের কাছ থেকে এই অপারেশন করাটা খুবই ভালো। কারণ হচ্ছে আমাদের এই হাড়ের পিছনেই থাকে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, যে স্পাইনাল কর্ডটি চিকিৎসা একজন নিউরোসার্জন খুব ভালোভাবে করতে পারেন। সাধারণত এই অপারেশনের পরবর্তীতে রুগীরা খুব তাড়াতাড়ি আমরা যদি হাঁটাতে পারি, যদি পায়ে বল থাকে বা এরকম থাকে আগে থেকে খুব বেশি যদি তাদের ক্ষতি না হয়ে থাকে, দেখা যায় যে অপারেশনের পর দিন থেকে আমরা তাদেরকে হাঁটা চলাফেরা করাতে পারি। সাধারণত এই সার্জারির পরবর্তীতে খুব তাড়াতাড়ি আমাদের পক্ষে সম্ভব হয় রুগীদেরকে হাঁটানো, যদি তাদের আগে থেকে খুব বেশি সমস্যা না হয়ে থাকে। সেক্ষেত্রে রুগীরা পরের দিন থেকে হাঁটাহাঁটি করতে পারে। তবে যদি আগে থেকে যদি মেরুদণ্ডের রগের অনেক বেশি সমস্যা হয়ে থাকে, যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলি, তাহলে সেই ক্ষেত্রে রুগীদের পায়ের বোধ আসতে, পায়ের বল আসতে, এগুলো আসতে সময় লাগতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আসলে পার্মানেন্টলি ওগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। যদি সেই ক্ষেত্রে আমাদের আর তেমন কিছু করণীয় থাকে না, সেই ক্ষেত্রে যেটা হয় রোগ পরবর্তী অপারেশন পরবর্তীতে তাদেরকে নিয়মিত ব্যায়াম করানো, তাদেরকে নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া, এই ব্যাপারগুলো এবং তাদের আরও যেগুলো আছে যেমন পিঠের যত্ন নেওয়া, প্রস্রাবের রাস্তার যত্ন নেওয়া, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মেনটেন করে রাখতে হয়। বাংলাদেশে এখন এই রকম সার্জারি এখন অহরহ হচ্ছে এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল, যেটি একটি জাপানিজ বেসড এবং জাপানিজ বেসড অথরিটির হসপিটাল, এখানে আমরা অহরহ এই সার্জারিগুলো করছি এবং আলহামদুলিল্লাহ রুগীরা অনেক ভালো ফলাফল পাচ্ছে। তাই আপনারা খুব বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব রুগীদের চিকিৎসা ব্যবস্থা করুন, যাতে রুগীদের প্রাথমিক অবস্থাতেই তাদের চিকিৎসা করা যায়, কোনো পার্মানেন্ট ক্ষতি যেন না হয়ে যায়। ধন্যবাদ। শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল,
বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।